শাহরুখ খান ও জুহি চাওলার হিন্দি ছবির সম্পূর্ণ তালিকা। এই ভিডিওতে আমরা জানবো বলিউডের বাদশাহ শাহরুখ খান ও জুহি চাওলা দুজনে মিলে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন আর সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিজেদের সংগ্রহে রাখুন, কারণ বলিউড সিনেমার তথ্য বাংলা ভাষার উপর এরকম চ্যানেল এর আগে কখনো দেখেননি। তো এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজেদের সংগ্রহে রেখে দিন। তো চলুন আর দেরি না করে আমরা শুরু করে দিই শাহরুখ খান ও জুহি চাওলার উপরে ভিডিওটি। শাহরুখ খান ও জুহি চাওলাকে প্রথমবার দেখা যায় রাজু বন গয়া জেন্টলম্যান ছবিতে। 13ই নভেম্বর 1992 সালে রাজু বন গয়া জেন্টলম্যান ছবিটি মুক্তি পায়। আজিজ মির্জা এই ছবির পরিচালক ছিলেন, সঙ্গে নানা পাটেকর, অমৃতা সিং, নবীন নিশ্চল ছিলেন। এই ছবির গানও দারুণ হিট হয়েছিল এবং বক্স অফিসেও ছবিটি হিট করেছিল। এরপরে আমরা দুজনকে দেখতে পাই ডর ছবিতে। বিখ্যাত ছবি ডর 24শে ডিসেম্বর 1993 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। যশ চোপড়া এই ছবির পরিচালক ছিলেন, সঙ্গে সানি দেওয়াল, অনুপম খেররাও ছিলেন এবং বক্স অফিসে ডর সুপার হিট হয়েছিল। পরে আসে রাম জানে। 1 ডিসেম্বর 1995 সালে রাম জানে ছবিটি মুক্তি পায়। রাজীব মেহরা এই ছবির পরিচালক ছিলেন, বিবেক মুশরান, গুলশন গ্রোভাররা ছিলেন, কিন্তু বক্স অফিসে রাম জানে চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আসে ইয়েস বস। 18ই জুলাই 1997 সালে ইয়েস বস ছবিটি মুক্তি পায়। আজিজ মির্জা ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে আদিত্য পঞ্চলি, গুলশন গ্রোভার, জনি লিভাররা ছিলেন। এই ছবির গানও হিট হয়েছিল এবং বক্স অফিসে ইস বস হিট করেছিল। এরপরে দুজনকে আমরা দেখতে পাই ডুপ্লিকেট ছবিতে। 8ই মে 1998 সালে ডুপ্লিকেট ছবিটি মুক্তি পায়। মহেশ ভট্ট ছিলেন এই ছবির পরিচালক, সোনালী বেন্দ্রে, গুলশন গ্রোভার, মনীষ বেহলরা ছিলেন, কিন্তু বক্স অফিসে ডুপ্লিকেট চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি আসে 2 বছরের ব্যবধানে ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি। 21শে জানুয়ারি 2000 সালে ছবিটি মুক্তি পায়। ছবিটিও আজিজ মির্জা পরিচালনা করেছিলেন, কিন্তু বক্স অফিসে ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি ফ্লপ করেছিল। এরপরে আমরা দুজনকে দেখি 1-2 का 4 ছবিতে। 30শে মার্চ 2001 সালে 1-2 का 4 ছবিটি মুক্তি পায়। শশীলাল কে নায়ার এই ছবির পরিচালক ছিলেন, জ্যাকি শ্রফ ছিলেন সহ অভিনেতা, কিন্তু এই ছবিটিও বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল, কিন্তু এই ছবির একটি গান দারুণ হিট করেছিল। এরপরে আসে পেহেলি। প্রায় 4 বছরের ব্যবধানে পেহেলি ছবিটি মুক্তি পায়। 2005 সালে ছবিটি আসে। অমল পালেকার ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে রানী মুখার্জি, অমিতাভ বচ্চন ছিলেন এবং বক্স অফিসে পেহেলি চলেনি, ফ্লপ হয়েছিল। এরপরে দুজনের শেষ ছবিটি মুক্তি পায় ভূতনাথ। 2008 সালে ছবিটি আসে। ছবিতে অমিতাভ বচ্চন ছিলেন এবং বক্স অফিসে ভূতনাথ হিট করেছিল। জুহি চাওলা ও শাহরুখ খান দুজনে মিলে মোট 9টি ছবি করেছিলেন, তার মধ্যে সুপার হিট ছবি হয়েছিল 1টি, হিট ছবি ছিল 3টি এবং ফ্লপ ছবি হয়েছিল 5টি। তো এই ছিল শাহরুখ খান ও জুহি চাওলার উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আমি চলে আসবো। ততক্ষণে নমস্কার।